হ্যালো স্টুডেন্ট, আমি অর্ঘ্য মুখার্জি এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি কমার্স একাডেমি। আমার ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে ক্লাস 11 থেকে শুরু করে বিকম পর্যন্ত অ্যাকাউন্টস এর উপর রিলেটেড সমস্ত টপিকের একদম এ টু জেড, একদম বেসিক লেভেল থেকে শুরু করা অ্যাকাউন্টস এর কনসেপচুয়াল ভিডিও। তাই দেরি না করে আজই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর নিজের বন্ধুদের শেয়ার করতে ভুলো না জানো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। হাই স্টুডেন্ট, আমি অর্ঘ্য মুখার্জি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখার্জি কমার্স একাডেমি। আজকে আমরা কনসাইনমেন্টের ভিডিও নম্বর 3 নিয়ে চলে এসেছি, যেখানে আমরা কনসাইনি অ্যাকাউন্ট সম্পর্কে আলোচনা করব। আর ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলির আপডেট তোমরা সহজেই পেয়ে যাও, এবং তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিও, যাতে তারাও আমার এই ভিডিও দেখে উপকৃত হয়। এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি চেষ্টা করব তোমাদের যেখানে যেখানে প্রবলেম থাকবে আমি সেই জায়গাগুলিকে আরেকবার ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা করব কনসাইনি অ্যাকাউন্ট। তো দেখো, কনসাইনি অ্যাকাউন্ট করার আগে আমরা একবার কনসাইনমেন্ট অ্যাকাউন্টটাকে একটু বোঝার চেষ্টা করছি। তো কনসাইনি অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে যাকে আমরা মাল পাঠিয়েছিলাম তার নাম ছিল কনসাইনি। ওকে, তো কনসাইনি অ্যাকাউন্টে আমরা কি করব, এই যে আমরা প্রথমে যে কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বানিয়েছিলাম সেখানে আমরা যতবার কনসাইনির নাম লিখেছি সেই জায়গাগুলোকে আমরা আগে ভালো মতো বোঝার চেষ্টা করব। তো একটু দেখি, আমরা এখানে দেখো ফার্স্ট অ্যাকাউন্টে আমরা কোথায় কোথায় কনসাইনির নাম লিখেছিলাম। ফার্স্টে দেখো আমরা কনসাইনির নাম লিখেছিলাম ফার্স্টে টু কনসাইনি অ্যাকাউন্ট বলে এক্সপেন্সেস পেড বাই কনসাইনি। অর্থাৎ কনসাইনি যদি কনসাইনমেন্ট বেসিসে কোনো খরচ করে থাকতো তাহলে সেটা আমরা কনসাইনি নামে লিখতাম কনসাইনমেন্ট অ্যাকাউন্টে, টু কনসাইনি বলে। তো কনসাইনির অ্যাকাউন্টে আমাকে সেটা লিখতে লাগবে বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে, মানে ঠিক উল্টো। আমি আবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলছি। দেখো, কনসাইনমেন্ট অ্যাকাউন্টে যেখানে আমরা লিখেছি টু কনসাইনি বলে, তাহলে কনসাইনি অ্যাকাউন্টে আমরা লিখব কি বাই কনসাইনমেন্ট অ্যাকাউন্ট বলে, ঠিক উল্টো হচ্ছে একদম। এখানে কনসাইনির এক্সপেন্সেস লিখেছিলাম, এখানে আমরা এক্সপেন্সেস লিখে দিলাম। আবার দেখো এর নিচে টু কনসাইনি অ্যাকাউন্ট বলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে টু কনসাইনি অ্যাকাউন্ট বলে কমিশন লিখেছিলাম, যে কমিশনটা কনসাইনার কনসাইনিকে পেমেন্ট করেছিল, যার এগেনস্টে কনসাইনি কনসাইনরের হয়ে দ্রব্যগুলো বা গুডসগুলো কি করেছে, সেল করেছে। তাহলে এইখানে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে যদি আমরা লিখি টু কনসাইনি, তাহলে কনসাইনমেন্ট অ্যাকাউন্টে এই কনসাইনি অ্যাকাউন্টে বাই কনসাইনমেন্ট বলে কি লেখা উচিত, কমিশন বলে লেখা উচিত, আমরা সেটাই লিখেছি। এছাড়া দেখো, কনসাইনমেন্ট অ্যাকাউন্টে যখন যত টাকার মাল কনসাইনি বিক্রি করেছে সেটাকে আমরা লিখেছি কি বলে, বাই কনসাইনি অ্যাকাউন্ট বলে, ক্যাশ সেল আর ক্রেডিট সেল লিখেছি। আমি আবার বলছি, কনসাইনমেন্ট বেসিসে কনসাইনি কনসাইনারের হয়ে যত টাকার মাল বিক্রি করেছে সেটা আমরা ক্যাশ সেল বলে এবং ক্রেডিট সেল বলে দুটোকে জুড়ে এখানে লিখেছি। তাহলে আমরা কিন্তু কনসাইনি অ্যাকাউন্টেও, ভালো করে শুনবে, কনসাইনি অ্যাকাউন্টেও কিন্তু যদি আমরা কি লিখবো, টু কনসাইনমেন্ট বলে, কারণ এখানে বাই সাইডে লিখেছি, এদিকে টু সাইডে লিখবো টু কনসাইনমেন্ট বলে দিয়ে সেল, ঠিক উল্টো লিখছি, মানে কনসাইনমেন্টে বাই কনসাইনি, তাহলে কনসাইনি করে টু কনসাইনমেন্ট বলে সেল লিখে দিলাম। এরপরও যদি কনসাইনরকে কনসাইনি কোনো বিল অফ এক্সচেঞ্জ দেয় বা কোনো ব্যাংক ওভারড্রাফট পে করে, তাহলে কিন্তু সেটা কনসাইনির ঘরে বাই সাইডে আছে, বাই ব্যাংক বা বাই বিল রিসিভেবল বা ক্যাশ এরকমভাবে লিখতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, কনসাইনি অ্যাকাউন্টের ডেবিট দিকটা যোগ করে তার থেকে ক্রেডিট দিক মাইনাস করে
যদি কোনো অ্যামাউন্ট ডিউ থাকে তাহলে সেটা বাই ব্যালেন্স সিডি বলে থাকতে পারে। আর যদি বলে না কনসাইনি বাকি টাকাটা কনসাইনারকে পাঠিয়ে দিয়েছে তাহলে বাই ব্যাংক বলে সেটা কিন্তু তোমাকে পাঠিয়ে দিতে লাগবে। একটা কথা তোমাকে আমি বলে রাখি, এখানে আমরা করছি কনসাইনারের ঘর, এখানে আমরা কার বুকস করছি? কনসাইনর। তো কনসাইনর দেখো কনসাইনিকে মালটা পাঠাচ্ছে, কনসাইনিকে মালটা পাঠাচ্ছে, তাই কনসাইনি হচ্ছে গিয়ে কনসাইনি হচ্ছে কনসাইনরের কাছে ডেটার্সের মতো। কনসাইনি হচ্ছে কনসাইনরের কাছে ডেটার্সের মতো, কারণ কনসাইনার তো পাঠাচ্ছে। তো যখনই কনসাইনি অ্যাকাউন্ট বাড়বে তো 2 এর দিকে বাড়বে, আর কমলে পরে বাইয়ের দিকে, বাড়লে হবে ডেবিট, কমলে হবে ক্রেডিট, কারণ ডেটার্স অ্যাকাউন্ট। তো দেখো যখন বেড়েছে, ক্রেডিট সেল করলে কি হয়? ডেটার্স বাড়ে। ঠিক তেমনি যখন সেল করেছে তখন দেখো কনসাইনির ঘরটা বেড়েছে। আবার যতবার কনসাইনারকে পেমেন্ট করবে ততবার দেখো কনসাইনির ঘর কমে যাবে। আবার যদি কোনো কমিশন পে করে থাকে কনসাইনর কনসাইনিকে তাহলে তো অ্যাকাউন্ট কমবে, তাই কমেছে বলে দেখো কি হচ্ছে বাই দিকে লেখা হয়েছে। তো আশা করি আজকের এই ভিডিওটা কমপ্লিট করতে পারলাম তোমাদের কাছে। ভিডিওটা অনেক ছোটই ছিল যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো আমি রিকোয়েস্ট করছি পজ করে আরেকবার দেখো, খাতায় ভিডিওটা ফরম্যাটটা তুলে নাও, আমার মনে হয় তোমরা এতে বুঝে যাবে। ওকে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এবং নেক্সট ভিডিওতে মানে ভিডিও নম্বর 4-এ আমরা এই ভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক আর অ্যাবনর্মাল লস নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আমার চ্যানেলটাকে ভালো করে দেখতে থাকো।